আমরা ছোট্ট একটা ট্রিপ এই কদিন আগে গেছিলাম। আগের বুধবার। তো আমরা একটু শর্ট ট্রিপ পুরী গেছিলাম 3-4 দিনের জন্য। 11 তারিখ আমরা রওনা হয়েছিলাম, 11 ডিসেম্বর 2024। তো সেই দিন আর কি খুব আনন্দেই ছিলাম সকাল থেকে। তো বিকেলের দিকে আমরা দুপুরের দিকে রওনা হই 1টার দিকে। এখন বাজে বোধহয় 3টে কি 4টে হবে, 4টের বেশিই বাজে। বিকেল হয়ে গেছিলো 4:30। আমরা নৈহাটি স্টেশনে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল দুরন্ত শিয়ালদা থেকে। তো এই যে দেখুন, আমি দুরন্ততে সবাই আর কি লাগেজ, এখন ব্যাগ গোছাতে উঠেছি আর কি। ব্যাগ গোছাতে রেডি, মানে সবাই তৎপর ব্যাগ গোছাচ্ছে, সব সেট আপ ঠিক করছে। আর এদিকে পাপা তো নিজের আমেজেই আনন্দে মেতে আছে, তাকে আর কে ধরে। এদিকে তার দাদা এখানে, সে তো শিয়ালদা স্টেশনে দাদাকে দেখে খুব খুশি ছিল। দাদা একটু বেশ হুডি ফুডি পরে একদম দারুণ ব্যাপার স্যাপার। এদিকে পিপিও খুব খুশি যে প্রথম সবাই মিলে ঘুরতে যাচ্ছে। সবার একটাই কথা হচ্ছে নানা রকমের, যে আবার পরের বছর যাব, এই যাব ওই যাব। এখানে তারই মাঝে একটু ছবি আর কি, সেখানে পাপা তুলবেই না। এখানে দুই ভাইয়ের খুনসুটি একটু ক্যামেরা বন্দি করেছি। কিন্তু আমাদের এই পুরী যাওয়ার কিছু বিশেষত্ব জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরবো, যেটা অনেকেরই অজানা, আমরাও অজানা, আমাদেরও অজানা। তার জন্য আমরা ঠকেছি ওখানে। পুরী মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন, তখন ওখানে 4টে এন্ট্রান্স আছে। তো 4টে এন্ট্রান্সের যে কোনো একটা দিকেই আপনারা ঢুকবেন, কিন্তু পুরীর সিস্টেম ব্যবস্থা খুব খারাপ। লাইন একটা এগোচ্ছে তো একটা এগোচ্ছেই। আর যে জগন্নাথ দেবের মন্দিরে, মানে যেখানে দরজা, মানে যেখান থেকে মানে আপনি জগন্নাথ দেবকে দর্শন করবেন, সেখানে বীভৎস ভিড় হয়। কিন্তু সেইটুকু কেউ, মানে এত যে সিকিউরিটি, কোনো সিকিউরিটি ব্যবস্থা সেখানে নেই যে লাইন বাই লাইন ঢোকানোর কোনো। আমি তো এত চিড়ে চাপটা হয়ে যাচ্ছিলাম পাপাকে নিয়ে, তার কোনো কারণ মানে ভাবনা